আরেকটি নতুন সকালে তোমাদের অনেক অনেক গুড মর্নিং জানাচ্ছি। আর পিঙ্কিস অফিসিয়াল ব্লগে আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। এখন সকাল হয়ে গেছে 9টার মতো, আর 9টার দিকে উঠে আমি যাবতীয় ঘরের সংসার সব কাজ হয়ে গেছে, ইভেন আমার স্নানও হয়ে গেছে, বাবারের স্নান হয়ে গেছে। তো আমাদের ছিল না টিফিন, আর চাল পুড়িয়ে গেছে, তাই জন্য নিয়ে আসলো আমার ফৌজিবাবু এই মুড়ি দিয়ে খাবো আম, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এই হচ্ছে চাল, এটা হলো সোনুচুর চাল, পোলাওয়ের চাল। তো পোলাও বানাবো আজকে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কন্টিনিউ তোমরা দেখবে। আই হোপ তোমাদের পুরো ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো, আমার স্নান হয়ে গেছে, মানে জামা কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলতে যাবো। চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তো বন্ধুরা, যেরকমটা তোমরা শুনলে সকালবেলায় সবটা হয়ে গেছে আমার কাজ, তারপরে কিন্তু আমি জামা কাপড় মেলতে এসে পড়েছিলাম। তো জামা কাপড় মেলার জন্য আমি ভাবছি তোমাদের সঙ্গে কেনই না শেয়ার করি। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আজকে সানডে স্পেশাল। তো সানডের দিনে তো জানোই একটু এক্সাইটিং কিছু আছে, জানোই ফৌজিরা কোনো দিনও ছুটি পায় না, সানডে হোক মানডে হোক 24 ঘন্টাই তাদের ডিউটি থাকে, কাজ থাকে। তাই জন্য তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেকটা দিন কাজে কর্মে ব্যস্ত থাকে, কিন্তু আজকে কিন্তু একটু ব্যস্ত কম ছিল, পুরো দিন আমাকে দিবে, তাই আমি অনেক খুশি। তো এই দিকে দেখতে পাচ্ছ টিফিন আনার সাথে সাথে কিন্তু এত কিছু নিয়ে এসেছিলো, ভিন্ডি, তোমার হচ্ছে মাছ নিয়ে এসেছে। তারপরে এসব আমি তোমাদের দেখিয়ে দিলাম, পোলাওয়ে চাল ঠাল। তারপরে কিন্তু আমি সোজাসুজি আম কাটতে আসলাম। তোমরা যেরকমটা জানো যে আজকে কিন্তু আম মুড়ি খাবো, হ্যাঁ। তো আমটাকে ভালো মতো করে নিনজা টেকনিক দিয়ে তাড়াতাড়ি করে আমি ছিলে নিচ্ছি, কারণ হলো খেতে হবে, যেহেতু বেজে গেছিলো 12টার মতো। তো 12টার দিকে যদি ব্রেকফাস্ট করি, খাবারটা কখন খাবো দুপুরে, তাই না? তো ফৌজিবাবু বাড়িতে আছে, অনেকটা আমি খুশি আছি, অনেকটা স্পেশাল আজকে লাগছে সানডে। ও থাকলে একটু খুব ভালো লাগে, হাতে হাতে সব কিছু করে দেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এসেছি থেকে ওর সঙ্গে টাইম কাটানোর সময় পাচ্ছি না, মানে কথা বলারও সময়টুকু থাকে না, এত ব্যস্ত থাকেন। সকালে ডিউটি ফার্স্ট, তো সানডে মানে সেকেন্ড ডিউটি না থাকলে সেকেন্ড ডিউটি রেস্ট করলে এবার থার্ড ডিউটি লাগিয়ে দেয়। তো কোনো রকমই মানে শান্তি পায় না। এমনিতেই একটু অসুস্থ আছে কিছুদিন ধরে, তোমরা যেরকমটা ব্লগ দেখে বুঝতেই পারছো, কন্টিনিউ যারা যারা আমার ব্লগগুলি দেখো। তো মুড়ি টুড়ি ঢেলে দিল সব কিছু। চলো ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথাই বলি ওই ঘরে। তো বন্ধুরা, এই দেখো আমরা সকাল সকাল খাবো আম মুড়ি। তোমাদের কার কার ভালো লাগে একটু কিন্তু জানাবে। তো সময় 11টা হয়ে গেছে, এখনো টিফিন করিনি। তো ফৌজিবাবু সব নিয়ে আসলো, তারপরে এই যে দেখতে পাচ্ছ আম মুড়ি। তো কিরকম লাগে, কার কার মজা লাগে একটু জানাবে, ঠিক আছে? চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। বাবা আসো না, বসে। তো বন্ধুরা, আমরা কিন্তু 3 জনে বসে পড়লাম আম মুড়ি খেতে। তার মধ্যেও আরেকটা কথা হয়েছে, আমাদের সামনে কিন্তু এসেছে আরেকটা ছেলে পাশের কোয়ার্টারে, ও আম খেয়ে চলে গেল, ওটা আমি তুলতে পারিনি। তো আমরা তারপরে খেতে বসেছি, খেয়ে নিচ্ছি আম মুড়ি। তারপরে তোমাদের কিচেনে ডাইরেক্টলি নিয়ে যাবো, সানডে স্পেশাল বলে কথা। তো কিচেনে ডাইরেক্টলি নিয়ে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ বরবাবু, আমি সেগুলো পরিষ্কার করতে করতে আমের বাসন টাসন, ও দেখছি এদিকে এসে মাছ ধুইয়ে তেল ঢেলে, যেগুলো তেল নিয়ে এসেছিলো সবটাই তোমরা দেখতে পেয়েছো, সেগুলো ভালো করে বটলে ঢুকিয়ে সব মুছে টুছে পরিষ্কার করে দিল, আমার কাজটা অনেকটা এগিয়ে দিল। তো সানডে স্পেশাল বলে কথা, সবটাই ম্যানেজ করে দিচ্ছে, আমাকে অনেকটা হ্যাপি লাগছে। যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমি। বন্ধুরা, কোয়ার্টারে আসার পর থেকে ফৌজিবাবু আমাকে হাতে হাতে অনেকটা হেল্প করে দিচ্ছে। তো দেখো মাছটা কিন্তু ওই ভাজছে, কীরকম হবে সেটা জানি না, কিন্তু ও যে ট্রাই করছে এটাই অনেক, ঠিক আছে? তো এই দেখো ওর মাছ ভাজার ধরনটা দিয়ে দিয়েছে, মাছ তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছিল। ও কোনো কিছু মানে তোমাদের দাদাভাইকে শেখাতে হয় না, সবটাই কিন্তু হাতে নাতে জানে, আর সবটাই রান্না করতে জানে খুব সুন্দরভাবে। তারপরে কিছু জিনিস এনেছিল, যেগুলো ও বলছে আমি এনেছি, আমায় দেখালে না, তাই জন্য ওকে নিয়ে দেখিয়ে দিলাম। তারপরে এদিকে আমি আলু কেটে আলুটা ভেজে নিলাম। আমি বলছি থাক বাবা, তোমার তো করতে হবে না, তুমি আমাকে মশলাটা করে দাও, আমি এদিকে সব রান্নাটা সেরে নিচ্ছি। তো বলছে ঠিক আছে। তো তারপরে দেখো মশলাটা ও এদিকে মিক্সিতে করে দিয়েছিল, তারপরে আমরা এদিকে মাছটা নিয়ে আসলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের যেরকম শরীরটা খারাপ, তোমরা অনেক দিন থেকে জানো, অনেকজনই আমাকে কমেন্ট করছো। জামিল ভাইয়া আমাকে একজন কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, দি ভাই তোমার হাজব্যান্ড ভালো আছে? হ্যাঁ, অনেক ভালো আছে ইনশাল্লাহ, দোয়া করবে যেন একটু সুস্থ থাকে, নাকে একটু চোট লেগেছিলো, এখন একটু বেটার আছে। তো সবাই ফৌজিবাবুর জন্য একটু দোয়া করবে। আর সানডের দিনটা এভাবে কাটবে ভাবতে পারিনি, সানডের দিনটাতে মানে পুরো দিন তোমাদের দাদাভাই বাড়িতে আছে, মানে খুব খুশি খুশি লাগছে। তো যাই হোক, তারপরে দেখো তোমাদের সঙ্গে যেরকমটা বললাম মাছের কারি হয়ে গেছে, তারপরে কিন্তু এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তারপরে যা যাবতীয় ড্রাই মশলা দেওয়া দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে পোলাওটা রেঁধে নিব। তোমাদের যেরকমটা বলছি আমি পোলাওটা আজকে শেয়ার করব, তাই জন্য কিন্তু আজকে শেয়ার করতে এসেছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো আই হোপ তোমরা কন্টিনিউ ব্লগটা যারা যারা দেখছো তাদের ভালো লাগছে। তো পেঁয়াজ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি চাল দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম, ইভেন তার উপরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো মতো করে
সেটাকে ভেজে নেব। চালটাকে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে সেটাকে ঢেকে রেখে দেবো। আমাদের হয়ে যাবে পোলাও। তো ফাইনালি এই দেখো পোলাওটা হয়ে গেছে। উপরে একটু কালার ঢেলে দিচ্ছি, ফ্রুট কালার। তো বেশ ভালো লাগছে। এবার খাবারের পালা। তো কাদের কাদের এরকম স্পেশাল কাটলো, অনেক ফৌজির বউরা আছে যারা আমার ব্লগ দেখো, তারা বলো দি ভাই আমার হাজব্যান্ডও ফৌজি, আমিও কোয়ার্টারে আছি, তো তোমাদের কীরকম কাটছে দিনগুলো, কোয়ার্টারে এসে নতুন সংসার নিজের হাতে গড়ে নেওয়া, গড়ে তোলা, কত সুন্দর লাগছে। সানডে স্পেশাল, সানডের দিনটা পেয়েছি আজকে, খুব হ্যাপি লাগছে। তো আজকে করে নেব খাওয়া দাওয়া। ফৌজিবাবু প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু উঠতে লেট হয়েছিল, তাই নেক্সট ভিডিওতে আমি দেখা। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।